আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের বেশ কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ড রিসার্চ, তারপর কিওয়ার্ড রিসার্চ কেন করব, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, এই বিষয়গুলো আগে একটু আমরা ব্রিফ করব, দেন আমরা কিওয়ার্ড রিসার্চের যে ডেপথ সেই ডেপথের ভিতরে আমরা যাব। সেখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মূলত আজকের যে কিওয়ার্ড রিসার্চটা আমরা করব বা যে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আমরা করতেছি সেটা হলো তো শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে, এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কে টার্গেট করে যে কথাবার্তাগুলো আমি বলবো সেগুলো হলো শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর বেসিস করে, বা এটাকে প্যারালালি আপনি ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটিং পর্যন্ত চিন্তা করতে পারেন। বাট এর বাইরেও কিওয়ার্ড রিসার্চের অনেক অপরচুনিটি আছে, যেমন আপনি যদি কোনো ইনফরমেটিভ ব্লগ সাইট করতে চান, বা আপনার যদি কোনো এডুকেশনাল ব্লগ সাইট থাকে, বা আপনার যদি কোনো রকমের রিসার্চ ব্লগ থাকে, সেটার জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চের ডেফিনিশন আবার ডিফারেন্ট ক্যাটাগরিজ। বাট কিওয়ার্ড রিসার্চ প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে মানি আর্ন করার জন্য বা ভিজিটর্স বা অডিয়েন্স টার্গেট করার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ মাস্ট করতেই হবে। এখন এক একটা কিওয়ার্ড এক একটা প্ল্যাটফর্মের জন্য কিওয়ার্ড রিসার্চের ধরনটা একটু ডিফারেন্ট ভাবে হতে পারে, বাট অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চ যে বেসিক্সটা সেই বেসিক্সটা সব ধরনের প্রোডাক্টের জন্যই সেম। এখন ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চের আগে যে হোয়াট ইজ দ্য টার্গেটেড অডিয়েন্স এবং হোয়াট ইজ দ্য টার্গেটেড প্রোডাক্ট, এটার উপরে। যেমন আমার টার্গেটেড প্রোডাক্ট হলো অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবো আমি, তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাকে অবশ্যই যেতে এখানে অ্যামাজন তাদের প্রোডাক্ট নিয়ে বাই সেল নিয়ে কাজ করে, তারা অবশ্যই সেখানে আমাকে টার্গেট করতে হবে বাইং কিওয়ার্ড। দ্যাট মিনস আমি যত বেশি প্রোডাক্ট অ্যামাজন থেকে আমি অ্যাফিলিয়েট করে সেল করতে পারবো তত বেশি আমার জন্য প্রফিট। দ্যাট ইজ দ্য ভেরি সিম্পল, এখানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। আবার যদি আমি অন্যভাবে একটা এক্সাম্পল দেই, যে স্টুডেন্টস যারা তারা চায় যে তাদের একটা ব্লগ সাইট তৈরি করবে, সেখানে এডুকেশনাল বিভিন্ন তথ্য উপাত্ত তারা তুলে ধরবে, আর্টিকেল লিখবে এবং সেটাকে তারা গ্র্যাজুয়ালি প্রমোট করবে, তখন কিন্তু আপনার কিওয়ার্ড হবে ডিফারেন্ট টাইপের। তখন কিন্তু কিওয়ার্ডটা বাইং কিওয়ার্ড থাকবে না, তখন হয়ে যাবে কিন্তু সেটা ইনফরমেটিভ কিওয়ার্ড। দ্যাট মিনস ইনফরমেশনস। আপনার ওখানে যত ভালো ইনফরমেশন দিতে পারবেন মানুষ ততই ভালো পড়াশোনা করবে এবং আপনার সাইটে ভিজিট করবে। আপনার সাইটে মানুষকে ভিজিটর আনা এবং তাদেরকে দিয়ে আপনার সাইটের তথ্যগুলো পড়ানোটাই হলো মেইন টার্গেট। এখন কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে হোয়াট ইজ মাই টার্গেট এবং আমার টার্গেটটা কি, সেই টার্গেটের উপর বেসিস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, আমি এই কথাটা আশা করি আপনাদের খুব সহজে বুঝিয়ে দিতে পারতেছি যে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কে টার্গেট করে। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করার আগে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হলো যে কিছু টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ড, যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেই জিনিসগুলা ওয়ান বাই ওয়ান আমি বলি। যেমন হলো সার্চ ভলিউম। সার্চ ভলিউম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য সার্চ ভলিউম? সার্চ ভলিউমটা হলো যে আমি যখন কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে বা কোনো একটা টপিকস দিয়ে গুগলে সার্চ করব, তখন যে আমাকে ভলিউমটা দেখাবে, সার্চ রেজাল্টের যে ভলিউম দেখাবে, সেটাই হলো আমার সার্চ ভলিউম। বেসিক্যালি একটা সেন্টেন্সকে আমি গুগলে টাইপ করে সার্চ দেওয়ার পরে ওই সেন্টেন্সটা দিয়ে গুগলে প্রতি মাসে কতজন ব্যক্তি সার্চ করছে সেটার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কি বলা হয়? সার্চ ভলিউম। ফর এক্সাম্পল ধরেন আমি দিলাম বেস্ট ম্যাট্রেস 2020, এটা দিয়ে আমি একটা সার্চ দিলাম। এই যে টপিকসটা দিয়ে আমি সার্চ দিলাম, এখানে আপনি দেখেন অনেকে আবার এখানে একটা মিসম্যাচ করে ফেলে, যেখানে একটা রেজাল্ট শো করতেছে দেখুন অনেক বড় একটা সংখ্যা, অনেকে মনে করে এটাই মনে হয় সার্চ ভলিউম। নো, এটা হলো সার্চ রেজাল্ট, মানে এই টপিকসের উপরে আমি এতগুলো রেজাল্ট গুগলের কাছে আমাকে শো করছে আমার কাছে, দ্যাট মিন্স এটা হলো সার্চ রেজাল্ট। তো আমার সার্চ ভলিউমটা কি? তাহলে সার্চ ভলিউমটা হলে যে আমি যে এই টপিকসটা দিয়ে গুগলে সার্চ দিলাম, এই রকমের আমার মতো আরো কতজন ব্যক্তি এই টপিকসটা দিয়ে গুগলে সার্চ করে সারা ওয়ার্ল্ড থেকে বা স্পেসিফিক কোনো কান্ট্রি থেকে, সেই জিনিসটার যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হলো আপনার সার্চ ভলিউম। আচ্ছা, এটা আমরা দেখবো কিভাবে সার্চ ভলিউম করতে হয়। আমি আগে আপাতত আপনাদেরকে জাস্ট এটা একটু ব্রিফ করতেছি যে কিভাবে এটা আগাতে হয়। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো কিওয়ার্ড ডিফিকাল্টিস বলতে কি বোঝায়? আমরা যে এই যে টপিকসটা দিয়ে সার্চ দিলাম সেটা হলো কিওয়ার্ড। এটা তো আমরা কিওয়ার্ড এটা তো জানি, এটা বেসিক জিনিস, সেটা বলার কিছুই নেই। যে টপিকসটা দিয়ে সার্চ দিব সেই সার্চটাই হলো একটা, সেই টপিকসটার নামই হলো টেকনিক্যাল ভাষায় একটা কিওয়ার্ড। সো এখন কিওয়ার্ড
ডিফিকাল্টিসটা বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ড ডিফিকাল্টিসটা হলো যে কিওয়ার্ড কত পরিমাণ এটা স্ট্রং কিওয়ার্ড। এখন কিওয়ার্ড ডিফিকাল্টিস আমাদের মার্কেটিং এর ভাষায়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভাষায় কিওয়ার্ড ডিফিকাল্টিস বলা হয় সেটাকে। ডিফিকাল্টিস যত বেশি হবে ততই আমাদের জন্য প্রবলেম। ডিফিকাল্টিস যত কম থাকবে ওই কম ডিফিকাল্টিস ওলা কিওয়ার্ড যদি আমরা আমাদের সাইটে ইউজ করি সেক্ষেত্রে আমাদের জন্য বেটার। তো এখন কিওয়ার্ড ডিফিকাল্টিস এর সংক্ষিপ্ত বিষয়টা হলো কেডি বলি আমরা, কেডি বলে থাকি আমরা আমাদের টেকনিক্যাল ভাষায়। সো এই জিনিসগুলো আপনাদের ওয়ান বাই ওয়ান বলার কারণটা হলো আপনারা যাতে পরবর্তীতে খুব সংক্ষেপে জিনিসগুলো বুঝতে পারেন যে কেডি মানে কি, তাহলে বুঝতে পারবো যে কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টিস। সো আমরা এখন এই বিষয়টাকে যদি আরেকটু এক্সপ্লেনেশন করি, সেটা হলো যে কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে আমরা কত হলে আমাদের জন্য বেটার, তাই না? কত ম্যাক্সিমাম, আমি যেটা বললাম যে যত বেশি হবে তত আমাদের জন্য খারাপ, যত কম হবে তত আমাদের জন্য ভালো। এখন এটা ডিপেন্ড করে যে আপনি কোন কিওয়ার্ড টুলস আপনি ইউজ করতেছেন। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য একটা বিশেষ কিছু টুলস ইউজ করতে হয়, মানে কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। সেই সফটওয়্যারের উপর নির্ভর করে যে আপনি কোন সফটওয়্যার নির্ভর করতেছেন। এক একজনের সঙ্গে এক এক রকমের হতে পারে। কেউ যেমন কিছু টুলস আছে, একটা টুলসের নাম হলো কিওয়ার্ড রিবেলার, একটা টুলস হলো সেমরাশ, কিছু টুলস হলো যে আপনার কি বলে এইচস্টেপস, তারপরে কিছু আবার কিছু কিওয়ার্ড আছে যেটার নাম হলো যে আপনার উবার সাজেস্ট, অনেক ধরনের কিওয়ার্ড আছে। তো সেই ক্ষেত্রে কিওয়ার্ড ফাইন্ডার আছে, গুগল অ্যাডওয়ার্ডস আছে। এখন আপনি নির্ভর করতেছে আসলে আপনি কোন ধরনের কিওয়ার্ড টুলস আপনি ইউজ করে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিস বের করতেছেন। আমরা যেটা প্র্যাকটিক্যাল যখন আমরা দেখবো তখন এই বিষয়গুলো আমরা আরো বেশি ক্লিয়ার হব। সো আমরা এখন ওই দিকে যাচ্ছি না। সো আমি জাস্ট আপনাদের টার্মস গুলো বলে যাচ্ছি। তারপরে যে বিষয়টা সেটা হলো যে পেজ অথরিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় পিএ। তারপর আরেকটা আছে ডোমেইন অথরিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএ। সো পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি বলতে আমরা কি বুঝি? পেজ অথরিটি হলো যেমন একটা পেজ, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতর তো ইন্ডিভিজুয়াল অনেকগুলো পেজ থাকে, হ্যাঁ। যেমন ডোমেইন অথরিটি, ডোমেইন বলা হয় যে মেইন ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, যে www, যেমন গত ক্লাসে বা আমরা সামনে ক্লাসগুলোতে আমরা দেখবেন যে আমরা ডোমেইন চয়েস করব। সো আমি একটা ডোমেইনের কথা বলতেই পারি, যেমন অ্যামাজনের কথা যদি বলেন যে www.amazon.com। তো এই যে amazon.com এটা হলো একটা ডোমেইন। এই ডোমেইনের একটা ভ্যালুজ আছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটার অথরিটি কি, মানে এটা কি কোন সংখ্যা, একটা সংখ্যা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করে। এই amazon.com এই ডোমেইনটার একটা অথরিটি ভ্যালুজ আছে। সেই অথরিটি ভ্যালুজটা বের করার জন্য আমাদের টুলস ইউজ করতে হবে। এরপর আসেন পেজ অথরিটি। পেজ অথরিটি হলো যে আমার যে অ্যামাজন আছে, এই অ্যামাজনের ভিতরে যদি আমি একটু ঢুকি, অ্যামাজনের ভিতরে যে আমার ইন্ডিভিজুয়াল যে পেজেস গুলো আছে, ফর এক্সাম্পল ধরুন আমি যদি একটা যে কোনো একটা টপিকস এর ভিতরে যাই, যে কোনো একটা টপিকস আমি ঢুকে ধরুন এটার ভিতরে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে দেখুন একটা নতুন লিংক জেনারেট হলো এই যে উপরে, amazon.com, তারপর XYZ আরো অনেক কিছু আছে। এই যে পেজটার ভিতরে ঢুকলাম, এই যে স্পেসিফিক একটা পেজ, সেই পেজের আবার একটা ভ্যালুজ আছে। দ্যাট মিন্স তার মানে কি দাঁড়ালো? প্রথম হলো যে www.amazon.com এর একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালুজ আছে, যেটাকে আমরা বলে থাকি ডোমেইন অথরিটি। আর একটা হলো amazon.com এর ভিতরে আবার ইন্ডিভিজুয়াল যে পেজেস গুলো আছে, সেই পেজেস গুলার একটা ভ্যালুজ আছে, সেই পেজেস গুলার ভ্যালু আছে, সেটাকে আমরা বলে থাকি পেজ অথরিটি। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা বলে যাচ্ছি। এরপরে আসেন ইএমডি, এক্সাক্ট ম্যাচিং ডোমেইন বলা হয়। ইএমডি হলো এক্সাক্ট ম্যাচিং ডোমেইন। এক্সাক্ট ম্যাচিং ডোমেইনটা বলতে আমরা কি বুঝি? ধরুন আমি এটা সংক্ষেপে ইএমডি বলে, আপনাদের ছোট টার্মস গুলো মুখস্থ রাখতে হবে, আমি বারবার বলতেছি। এক্সাক্ট ম্যাচিং ডোমেইন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে ধরুন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমরা তৈরি করব ম্যাট্রেসের উপরে। আমি গত ক্লাসে বলছিলাম যে ম্যাট্রেস দিয়ে যদি আমরা ওয়েবসাইট তৈরি করি, তাহলে আমার যদি ওয়েবসাইটটা নিশ হলো যে ম্যাট্রেস। এখন আমরা যদি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এইভাবে নির্ধারণ করি যে www.mattress.com, তখন দেখেন আমার প্রোডাক্ট হলো ম্যাট্রেস, আমার ডোমেইন হলো mattress.com। তার মানে আমার যে নিশের সাথে ডোমেইনটা কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে এটাকে আমরা বলতে পারি এক্সাক্ট ম্যাচিং ডোমেইন। সো
আবার যদি হয় এরকমের যে আমার প্রোডাক্ট হলো নিশ, বাট আমার ডোমেইনের নাম হলো www.xyz.com, তার মানে এটা কিন্তু এক্সাক্ট ম্যাচিং ডোমেইন না। সো আমার প্রোডাক্ট বা আমার নিশের সাথে যদি সামঞ্জস্যতা থাকে আমার ডোমেইন নেমে, তাহলে আমরা মিলে যায় বা কাছাকাছি থাকে 90% মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা এক্সাক্ট ম্যাচিং ডোমেইন। সো আশা করি আপনারা এই টেকনিক্যাল টার্মসটাও বুঝতে পারছেন। এরপরে আসেন যে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। হোয়াট ডু মিন বাই কিওয়ার্ড? আমি আসলে কিওয়ার্ড নিয়ে খুব একটা বেশি আপনাদের সময় নষ্ট করব না। কিওয়ার্ড আমরা জানি যেটা একদম, এটা নিয়ে গবেষণা বা অ্যানালাইসিস করা কিছু নেই। কিওয়ার্ড এক কথায় বলা যায় যে টপিকস নিয়ে বা যে সেন্টেন্সটা নিয়ে আমরা গুগলে যে বিষয়টার উপর নির্ভর করে আমরা গুগলে টাইপ করে সার্চ দেই, সেটাকে আমরা বলে থাকি কিওয়ার্ড। এখন কিওয়ার্ডের মধ্যে আবার কিছু ভাগ আছে, ক্রাইটেরিয়া আছে, যেমন হলো লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড, এগুলোতে আমরা আসতেছি ওয়ান বাই ওয়ান। তো প্রথম হলো যে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হলো কি, ধরুন আমি গুগলে সার্চ দিলাম বেস্ট ম্যাট্রেস, বা শুধুমাত্র ম্যাট্রেস দিয়ে সার্চ দিলাম, একটা ওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ দিই এখানে যে ম্যাট্রেস, যদি ম্যাট্রেস দেই, ম্যাট্রেস দিয়ে সার্চ দিলাম, তার মানে আমি ম্যাট্রেস দিয়ে একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিয়েও কিন্তু অনেক রেজাল্ট আমি পেয়েছি। তাহলে এই যে একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, এটা হলো শর্ট টেল কিওয়ার্ড। বা দুটো ওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারি যে বেস্ট ম্যাট্রেস, তাহলে এটাকে আমরা ধরবো শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হয় কিভাবে, ধরুন আমি যদি এরকমের দিই বেস্ট টুইন ম্যাট্রেস ফর বাই, কতগুলা সেন্টেন্স দেখুন, ওয়ার্ড কতগুলা দেখুন, 1 2 3 4 5টা ওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম। তার মানে এটা হলো আমার লং টেল কিওয়ার্ড। দ্যাট মিন্স আমরা তাহলে নির্ধারণ করতে পারি কিভাবে, এটা একদম আমার অবজারভেশন, সেটা হলো যে 3 বা 3-এর অধিক যদি কোনো ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড সার্চ করা হয়, তাহলে সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড ধরতে পারি। আর 3-এর নিচে হলে সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তাহলে আশা করি আপনার লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসেন বাইং এন্ড ইনফরমেশনাল কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড এবং ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আমি পরে একটা চার্ট দেখাবো আপনাদের একটু পরেই। তার আগেও আমি এর ডেফিনিশনটা আপনাকে বলে রাখি। বাইং এবং ইনফরমেশনাল কিওয়ার্ড হলো যে আপনি যদি কোনো কিওয়ার্ড মনে করেন যে একটা কাস্টমার সে গুগলে সার্চ অনেক রকমের দিতে পারে, যে আমি চাইলে এখন আমি সার্চ গুগলে দিতে পারি, এখন আমার ইন্টেনশন কি সেটা আমাকে নির্ধারণ করতে হবে, যে আমি কি আসলে এই টপিকসটা সার্চ দেওয়ার কারণ হলো যে আমি প্রোডাক্ট কিনবো, না শুধুমাত্র ইনফরমেশন নেওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য আমি এই সার্চটা আমি দিলাম। এটা নির্ভর করে আসলে আপনার কিসের উপর, আপনার ইন্টেনশনের উপর এবং আপনার সেন্টেন্সটা কি ধরনের হচ্ছে, সেটা দিয়েই আমরা বুঝতে পারি যে এটা বাইং কিওয়ার্ড দিয়ে সে সার্চ করলো না আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে সে সার্চ করলো। ফর এক্সাম্পল, যদি আমি একটা সার্চ করি এরকমের যে ফর এক্সাম্পল ধরুন আমি ম্যাট্রেসের কথা যদি চিন্তা করি যে বেস্ট টুইন ম্যাট্রেস ফর বাই বা বেস্ট টুইন ম্যাট্রেস ফর হাউস ইউজ, এই জিনিসটা দিয়ে কিন্তু একটা অর্থ প্রকাশ করে। বেস্ট লেখা আছে এখানে, তার মানে ভালোটা আমি খুঁজতেছি, ফর মাই হাউস লিখছি এখানে বিকজ অফ আমার হাউসের জন্য। দ্যাট মিন্স আমি আমার বাসার জন্য একটা ভালো ম্যাট্রেস চাচ্ছি বলেই কিন্তু আমি এই জিনিসটা সার্চ দিছি। বাট এই সার্চটা যদি এরকমের হতো যে টুইন ম্যাট্রেস ইনফরমেশন বা টুইন ম্যাট্রেস ডিটেলস বা টুইন ম্যাট্রেস টাইপস, এরকমের যদি সার্চ দিই, তখন কিন্তু এটা দিয়ে মিন করে যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম সেই কিওয়ার্ডটা দিয়ে আমি শুধুমাত্র ইনফরমেশন জানতে চাচ্ছি বা ওই রিলেভেন্ট ম্যাট্রেস রিলেটেড আমি কিছু তথ্য আমি জানতে চাচ্ছি, ডিটেলস। সো এক এক রকমের কিওয়ার্ডের সেন্টেন্সের বা কিওয়ার্ডের এক এক রকমের একটা ইন্টেনশন মিন করে। সো এটার উপরই মূলত আমরা টার্গেট করি বা এটার উপরই আমরা মূলত নির্ধারণ করি যে কোন কিওয়ার্ডটা বাইং কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এটা যেহেতু আমি পরে একটা চার্টে আলাদাভাবে একটু ডিসক্রাইব করব, সেহেতু তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। এরপর আসেন, এরপরে যেটা আছে সেটা হলো শার্পস। শার্পস বলতে যেটা আমরা বুঝি SERPS, এটা হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এস এ সার্চ, ইতে ইঞ্জিন, আর এ রেজাল্ট, ইতে পেজেস। এটা একটা ফুল অ্যাবরিভিয়েশন। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এই যে দেখুন, আমরা যখন একটা গুগলে কিছু সার্চ দেই,
সার্চ দেওয়ার পরে যে পেজটা শো করে আমাদের সামনে সেইটা কি বলা হয় সংক্ষেপে সার্চ অথবা সার্চ ইঞ্জিন। সো আপনারা সার্চ সম্পর্কে আপনারা বুঝছেন আশা করি। এরপরে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো কিওয়ার্ড রিসোর্স টুলস সম্পর্কে কিছু কথাবার্তা আমার বলার দরকার আছে। সেটা একটু আমি লাস্টের দিকে যাব। তার আগে আমি যে চার্টটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেই চার্টটা সম্পর্কে একটু কথা বলি। এখানে স্যাম্পল কিওয়ার্ডস ইউজড ইন ইচ অফ দ্য স্টেজেস, একটা কিওয়ার্ডের কিছু স্টেজ থাকে, সেই স্টেজগুলা সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। সেটা হলো যে দেখুন এখানে 6টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজটা হলো অ্যাওয়ারনেস কিওয়ার্ডস, তারপর হলো রিসার্চ অথবা ইনফরমেটিভ কিওয়ার্ডস, ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ কিওয়ার্ডস, তারপরে বাইং কিওয়ার্ডস, পোস্ট বাইং কিওয়ার্ডস, ব্র্যান্ড লয়ালিটিস। বিষয়টা কি? বিষয়টা হলো যে অ্যাওয়ারনেস কিওয়ার্ডস বলতে আমরা কি বুঝি, যেইটা দিয়ে শুধুমাত্র আমরা অবগত হতে চাই বা আমরা একটা ছোট্ট একটা ইনফরমেশন নিতে চাই, আমরা জাস্ট জানার জন্য জানা, সেটা হলো অ্যাওয়ারনেস হওয়া। মানে ম্যাট্রেস ম্যাট্রেস শুনতেছি, অনেক ধরনের মানুষের মুখ থেকে ম্যাট্রেস শুনতেছি, আসলে ম্যাট্রেস বলতে আমি কি বুঝি আর ম্যাট্রেসটা দেখতে কেমন, ম্যাট্রেসটা দিয়ে আসলে কি করা হয়, সেই জিনিসটা জানার জন্যই হলো এটা অ্যাওয়ারনেস কিওয়ার্ডস। এরপর আসেন রিসার্চ অথবা ইনফরমেটিভ কিওয়ার্ডস, যেটা একটু আগে আমি কথা বলে আসছি। সেটা হলো যে ম্যাট্রেসের কত রকমের ধরন হতে পারে। আমি শুধুমাত্র জানি যে ম্যাট্রেসে মানুষ ঘুমায়, এখন ম্যাট্রেস আবার কত রকমের ম্যাট্রেস হতে পারে, হ্যাঁ এটা ডিটেলস ইনফরমেশন আমার দরকার। যেমন এটা কি ডাবল হয় কিনা, সিঙ্গেল হয় কিনা, বাচ্চাদের জন্য কোনো আলাদা ম্যাট্রেস আছে কিনা, তারপরে এটা ডক্টর সাজেস্টিভ কোনো ম্যাট্রেস আছে কিনা, আমি ঘুমাইলে এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, এটার উপর শুলে বিছনার উপরে কিভাবে লাগাবো, বেডের উপরে কিভাবে বসাবো, এইসব তথ্যগুলোর জন্য আমরা যে ধরনের বিষয়গুলো দিয়ে গুগলে সার্চ করি সেটা হলো রিসার্চ অথবা ইনফরমেটিভ কিওয়ার্ডস। তারপর আসেন ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ কিওয়ার্ডস। এখন ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ কিওয়ার্ডস বলতে কি, ধরেন টুইন ম্যাট্রেস সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। এখন টুইন ম্যাট্রেসের মধ্যে আবার ভালো কোনটা, সবচেয়ে ভালো কোনটা? টুইন ম্যাট্রেস দুইজনে ঘুমাতে পারে, এটা আমরা জানি, সিম্পল একটা কথা যে দুইজনে একটা ম্যাট্রেস ঘুমাইতে পারে। এখন টুইন ম্যাট্রেসের মধ্যে আবার তার উইথ লেন্থ ভালো কোনটা, তারপরে এটার মধ্যে আবার বেস্ট কোয়ালিটি কোনটা, ভালো ব্র্যান্ডের কোনটা, তারপরে এটা আমাদের কাপলের জন্য বা অ্যাডাল্টদের জন্য আবার টুইন ম্যাট্রেস কোনটা আমাদের জন্য পারফেক্ট, হেলদি বা পিপল যদি হয়, মানুষ ওয়েট যদি বেশি হয়, একটু মোটা হয়, তাদের জন্য কি রকমের ম্যাট্রেস দরকার, টুইন ম্যাট্রেস দরকার। এই যে মানে ইভ্যালুয়েশন করে, যে কম্পারিজন তৈরি করা। ধরুন আমার কাছে একটা কোম্পানি সম্পর্কে আমি জানি যে এই কোম্পানিটার এই ম্যাট্রেসটা ভালো, এখন আমি চাবো কি যে এর প্যারালালি আর কোনো কোম্পানি আছে কিনা ম্যাট্রেস রিলেভেন্ট, যে কোম্পানি তার সাথে কম্পিটিশন করতেছে। তখন আমি দুইটা কোম্পানির সাথে কম্পেয়ার করে কম্পারিজন তৈরি করে আমি যেটা ভালো সেটাই আমি পারচেজ করব। সেটা হলো যে ইভ্যালুয়েশন অথবা অল্টারনেটিভ কিওয়ার্ডস। আচ্ছা, এরপর আসেন বাইং কিওয়ার্ডস। বাইং কিওয়ার্ডস বলতে আমরা যে জিনিসটা বুঝি যে এটি হলো মেইনলি আমাদের টার্গেটেড কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ দিলে একদম সলিড বোঝা যায় যে এটা দিয়ে সে একটা প্রোডাক্ট কিনতে চায় বলি সেটা নিয়ে গুগলে খোঁজাখুঁজি করতেছে, সেটাই হলো বাইং কিওয়ার্ডস। সেটা কি রকমের হতে পারে? বাইং স্প্রিং ম্যাট্রেস ফর কাপল, বেস্ট এয়ার ম্যাট্রেস ফর বাই, এগুলো নিয়ে অলরেডি আমি এক্সাম্পল দিয়ে ফেলছি আপনাদের, তার মানে এটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা বাইং কিওয়ার্ডস। এরপর আসেন পোস্ট বাইং কিওয়ার্ডস। পোস্ট বাইং কিওয়ার্ডসটা কি? পোস্ট বাইং কিওয়ার্ডসটা হলো যে আপনি প্রোডাক্ট অলরেডি কিনে ফেলছেন, ধরুন আপনি ম্যাট্রেস কিনে ফেলছেন, ম্যাট্রেস কিনে অলরেডি ম্যাট্রেস ইউজ করতেছেন, এখন 2 মাস 3 মাস বা 6 মাস পরে ম্যাট্রেসের কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে বা একটু ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, তখন আপনি কি করবেন? ওটাকে রিপেয়ার করার জন্য আপনি ম্যাট্রেসের মিস্ত্রি বা ম্যাট্রেসের কারিগরকে খুঁজবেন। তখন সার্চ দিবেন কি রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে, তখন কিন্তু আপনি বেস্ট ম্যাট্রেস ফর বাই দিবেন না বা বেস্ট উইথ ম্যাট্রেস দিবেন না, তখন আপনি সার্চ দিবেন যে how to repair the mattress, who is the repair the mattress repairing company, mattress repairing technician, whatever, এই টাইপসের কিন্তু কিওয়ার্ড দিয়ে তখন সার্চ দিবেন। তাহলে এই কিওয়ার্ড গুলোকে মিন করে যে পোস্ট বাইং কিওয়ার্ড, দ্যাট মিন্স কেনার পরে যখন আপনি কোন সমস্যা পড়বেন সেটার জন্য যদি সার্চ দেন সেটা হলো পোস্ট বাইং কিওয়ার্ডস। এরপর আসেন ব্র্যান্ড লয়ালিটিস। ব্র্যান্ড লয়ালিটিস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে একদম ডিরেক্টলি আপনি ম্যাট্রেস সম্পর্কে যথেষ্ট আপনার আইডিয়া আছে, আপনার যথেষ্ট নলেজ আছে, আপনি জানেন যে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর ম্যাট্রেস গুলো খুবই ফ্যান্টাস্টিক হয়,
জানাশোনা কোম্পানি, সেই রকমের কোনো কোম্পানির নাম উল্লেখ করে যদি আপনি ডিরেক্টলি সার্চ দেন, সেই জিনিসগুলো কি বলা হয়, ব্র্যান্ড লয়ালটিস কিওয়ার্ড। ফর এক্সাম্পল, যেমন লুসিড ব্র্যান্ড নামে একটা ম্যাট্রেস কোম্পানি আছে। আপনি যদি জানেন যে লুসিড ব্র্যান্ডের ম্যাট্রেস খুব ভালো হয়, তখন আপনি কি করবেন যে বেস্ট লুসিড ব্র্যান্ড ম্যাট্রেস ফর বাই, বা অ্যাভেলেবল ম্যাট্রেস ফর লুসিড ব্র্যান্ড, এইরকমের টাইপসের জিনিসগুলো সার্চ দেওয়া মিন করে যে আপনি ব্র্যান্ড সম্পর্কে, মানে যে মানুষটা একটা ম্যাট্রেসের ব্র্যান্ড বা কোম্পানি সম্পর্কে আইডিয়া রাখে, সে নিশ্চয়ই তার ওই কোম্পানির যত ধরনের ম্যাট্রেস আছে সবগুলো সম্পর্কে তার আইডিয়া থাকার কথা। তার মানে সে অবশ্যই প্রোডাক্ট কিনতে চায়, লুসিড ব্র্যান্ডের একটা ম্যাট্রেস সে কিনতে চায় বলেই সে লুসিড ব্র্যান্ড উল্লেখ করে সে কি করছে, এখানে সার্চ করছে। সো এই হলো ছয়টা স্টেজ। এই ছয়টা স্টেজ ছয় ভাবে আপনার এখানে এটার অ্যাব্রিভিয়েশন বা এটার ডিফারেন্সিয়েশন আপনার মিন করে। এখন আসেন আমার কি করা উচিত, কি করা উচিত না। আমি যে সাইটটা তৈরি করব, বা আমি যে কিওয়ার্ড রিসার্চ করব, বা আমার যে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট হবে, সেখানে আমার জন্য আমি এখান থেকে ছয়টার মধ্যে থেকে কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব না, এইটাই হলো মেইন ফ্যাক্ট। এখানে মেইন ফ্যাক্টটা হলো যে আমি অবশ্যই প্রথম এক কথা যদি উত্তর দিই, তাহলে হলো যেটা মিডলে আছে, 4 নম্বর অবস্থায় আছে বাইং কিওয়ার্ড আমি ইউজ করব। এখানে কোনো রকমের নিঃসন্দেহে কোনো রকম সন্দেহ নাই, যেহেতু আমার এখান থেকে রেভিনিউ জেনারেট করতে হবে, আমাকে বাইং কিওয়ার্ড ইউজ করতেই হবে। এখন অনেকের মধ্যেই আবার এই টেন্ডেন্সিটা এটাই থাকে যে আমাকে এখান থেকে রেভিনিউ জেনারেট করতে হবে, তো রেভিনিউ জেনারেট করতেই হবে, আমাকে বাইং কিওয়ার্ড ছাড়া কোনো উপায় নাই, আমি অন্য কোনো দিকে যাব না। বাট এখানে আমার একটা ছোট্ট দ্বিমত আছে, এবং এটা আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। দেখুন, আমরা টিভি অনুষ্ঠান দেখি, চ্যানেলে দেখি, প্রচুর টাকা বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, বিলবোর্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, যে অনেক টাকা খরচ করে বিলবোর্ড দিল, অনেক টাকা খরচ করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করে একটা প্রোডাক্টের। কেন করে? বিকজ অফ ওই প্রোডাক্টটা মানুষের কাছে অ্যাওয়ারনেস করার জন্য, দেখানোর জন্য। এখন আপনি যখনই ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনার আইডিয়া হবে, বা আপনি জানবেন, অ্যাটলিস্ট নামটা হলেও জানবেন যে এই ধরনের একটা প্রোডাক্ট বাজারে আছে, আমি চাইলে ইউজ করতে পারি, তখন আপনি কিন্তু কিনতে আগ্রহ প্রকাশ করবেন। আপনি এখন কিছুই জানলেন না, তাহলে আপনার ওইটা সম্পর্কে কেনার কোনো আগ্রহ থাকলো না। তো এই ক্ষেত্রে আমাদের যে সাইট আমরা ইউজ করব, সেই সাইটের ক্ষেত্রে অবশ্যই আমরা বাইং কিওয়ার্ড বেশি ইউজ করব, যেহেতু এটা আমাদের প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমরা অ্যামাজনের উপরে, সেহেতু আমাদের বাইং কিওয়ার্ডের প্রাধান্যটাই বেশি থাকবে। বাট এই ক্ষেত্রে আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ডও আমাদেরকে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ আমি যখন গুগলের কাছ থেকে ভিজিটরস আমার সাইটে আমি আনতে পারবো, তখন গুগল আস্তে আস্তে আমার সাইটও র্যাঙ্ক করবে, পাশাপাশি ভিজিটরসরাও আমার সাইটে এসে বেশ কিছু তথ্য খুঁজে পাবে। এখন শুরুর দিকে আমাদেরকে টার্গেট করা উচিত, কারণ আমার মতো হাজারো অ্যাফিলিয়েট মার্কেটার বা আমার মতো হাজারো ব্যক্তি অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং করে যাচ্ছে। এখন তাদেরকে বিট করে আমাকে উপরে ওঠাটা অনেক টাফ। সেই ক্ষেত্রে আমাদের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যে স্ট্র্যাটেজির মধ্যে প্রথম স্ট্র্যাটেজিটা আমি সাজেস্ট করি যে আপনি প্রথম দিকে যখন সাইট বিল্ড করবেন, তখন যতগুলো আপনি বাইং কিওয়ার্ড দিবেন, ঠিক তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ হিসেব করে আপনি কিছু ইনফরমেটিভ কিওয়ার্ডও আপনি দিবেন। কারণ শুরুর দিকে আপনার সাইটটা গুগল তখনই চিনবে এই ইনফরমেটিভ কিওয়ার্ডের মাধ্যমে চিনবে। আপনি যখন বাইং কিওয়ার্ড খুঁজতে যাবেন কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে, যেমন আমরা প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসেই দেখব যে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে যখন দেখবো যে বাইং কিওয়ার্ড দিয়ে যখন আমরা রিসার্চ করতে যাচ্ছি, তখন দেখবেন যে আপনি এত পরিমাণ কম্পিটিশন, যেটা আপনি চিন্তাও করতে পারেন না যে কি পরিমাণ কম্পিটিশন আপনার এখানে আছে। সো এই কম্পিটিশন গুলা মেনটেন করে তাদের সাথে বিট করা সো টাফ। সেই ক্ষেত্রে আমার সেকেন্ড অপশনে যেতে হবে, যে আমি শুরুর দিকে কি করব, আমি কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে বের করব, যে ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো আমার সাইটে কিছু ইনফরমেশন আর্টিকেল রাইট করব, রাইট করে প্রিলিমিনারি স্টেজে আমাদের ওই টাইপসের ভিজিটরস গুলো আমি আমার সাইটে নিয়ে আসবো। ধরুন আপনি 10টা, মনে করেন 50টা কিওয়ার্ড আছে, 50টা পেজ আছে আপনার সাইটে, সেই 50টা পেজের মধ্যে আপনি 10টা পেজকে তৈরি করলেন ইনফরমেটিভ পেজ, যেখানে শুধুমাত্র ম্যাট্রেস রিলেভেন্ট আপনার তথ্য উপাত্ত বা ইনফরমেশন থাকবে, যেখানে মানুষ অ্যানালাইসিস বা রিসার্চ করতে পারবে। তো কি হবে, আলটিমেটলি রেজাল্ট হবে এই 10টা পেজের জন্য আপনার সাইটে শুরুর দিকে বেশ কিছু ভিজিটরস গুগল থেকে আসবে। তো আপনি ওই কিছু ভিজিটরস গুগল থেকে আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন, পাশাপাশি গুগল চিন্তা করবে যেহেতু এই সাইটটাতে ভিজিটরস আস্তে আস্তে বাড়তেছে, এই সাইটে মানুষ ঢুকে তাদের আর্টিকেল পড়তেছে, তার মানে এই সাইটটা
স্ট্যান্ডার্ড ভালো, গুগল তখন তাদের অ্যালগরিদমে আপনার সাইটটাকে র্যাঙ্ক করা শুরু করবে বা ইন্ডেক্স করা শুরু করবে। তাতে কি হবে, গুগল আস্তে আস্তে আপনার সাইটকে ট্রাস্ট করা শুরু করবে এবং আপনার সাইট আস্তে আস্তে ওই যে ইনফরমেটিভ যে 10টা পেজ আপনি দিলেন সেই ইনফরমেটিভ 10টা পেজের মাধ্যমে আপনার কিন্তু মোটামুটি কিছু ভিজিটরস হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, যেই কিওয়ার্ড গুলো একটু ডিফিকাল্ট কিওয়ার্ড বা কম্পিটিশন অনেক বেশি, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কন্টেন্ট দেওয়া শুরু করবেন আপনার সাইটে। এরপরে আস্তে আস্তে দেখবেন যে আপনার সাইট গুগল ওই যে 10টা ইনফরমেটিভ কিওয়ার্ড আপনি ইউজ করছিলেন বা 10টা পেজ আপনার ছিল, ওটার রেফারেন্স ধরে গুগল ওই বাকি কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলা বা পেজেস গুলো আছে সেইগুলাও কিন্তু আস্তে আস্তে গুগল তখন আপনার ওই ভিজিটর গুলোর কাছে শো করানো শুরু করবে। সো দিস ইজ দ্য মাই স্ট্র্যাটেজি, মানে আমি এভাবেই আগাচ্ছি বা এভাবেই আমি কাজ করে যাচ্ছি। এটা হলো আমার একটা সাজেশন, আমার অ্যানালাইসিস থেকে এই সাজেশনটা আমি আপনাদেরকে বললাম, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি এটার ভালো একটা ফল আপনারা পাবেন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা একটা জিনিস বাদ রাখছিলাম সে জিনিসটা হলো যে কিওয়ার্ড রিসার্চ টুলস, যেটাকে বলছিলাম আমি যে কিছু টুলস আমি ইউজ করব, সেই কিওয়ার্ড রিসার্চ করার কিছু টুলস সম্পর্কে আমরা আইডিয়া দিব। সো এটা ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। এই সেকেন্ড পার্টে আমি এসে আপনার এই কিওয়ার্ড টুলস গুলো আমি একটু হাতে কলমে আপনাদেরকে কয়েকটা টুলস সম্পর্কে পরিচয় করাই দিব এবং টুলস থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চের আইডিয়া জেনারেট করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো ততক্ষণ থাকুন আমার সাথে, সেকেন্ড পার্টে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে আমরা কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।